রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুরের অঙ্গে রাধাকৃষ্ণ দর্শন করলেন অতুল চন্দ্র ঘোষ। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী অতুলচন্দ্র ঘোষ একবার স্থির করেন রাতের বেলা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কাছে থেকে তাঁর সেবা করবেন। ঘরে রাতের আহার কর্মাদি সেরে একটু রাত করে আজ প্রভুর সেবায় রাত ভালো কাটবে, এই কথা ভাবতে ভাবতে প্রভুর বাড়ির উদ্দেশ্যে উদ্যানে প্রবেশ করে দেখেন ফটক তালাবন্ধ। উচ্চস্বরে বার দুয়েক ডাকলেন, কিন্তু সাড়া পেলেন না। শীতের রাত, ঠান্ডায় তিনি কাঁপতে লাগলেন। শীতের কষ্ট সহ্যপূর্বক অপেক্ষা করে আরও বার কয়েক ডেকে সাড়া না পেয়ে দেখা না পাওয়ার বেদনায় তার মন ছটপট করতে লাগলো। এমন সময় দেখলেন বাহির থেকে একটি কুকুর এসে দ্রুত ফটকের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে গেল। নিজেকে কুকুরের চেয়েও অধম মনে হতে লাগলো তাঁর। তখন ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে বললেন, আমি তো কুকুরের চেয়েও অধম, সেও ভিতরে চলে গেল আর আমি বাইরে দাঁড়িয়ে। এই বলে শেষবার ডাক দেন। এইবার মুরব্বী গোপাল নামে খ্যাত গোপাল সুর এসে ফটক খুলে দিয়ে তাকে ভিতরে নিয়ে যান। ধীরে ধীরে তিনি দ্বিতলে প্রভুর ঘরে গিয়ে দেখেন মহাভক্ত শশী মহারাজ দাঁড়িয়ে শ্রী প্রভুর শ্রী অঙ্গে পাখা দোলাচ্ছেন। শীতের রাত, মশা মাছি তাড়াতে এই পাখা চালনা। একটু পাশে লাটু মহারাজ ঘুমোচ্ছেন। অতুল ঘোষকে দেখে তাঁর হাতে পাখা দিয়ে শশী মহারাজ বিশ্রাম নিতে চলে যান। অতুল ঘোষ দেখেন শ্রী প্রভু শয্যায় আপাদ মস্তক গোটা বালা বসে মুড়ে নড়াচড়াহীন শুয়ে আছেন, আর ঠাকুরের শ্রীঅঙ্গ থেকে উজ্জ্বল কিরণ ফুটে বেরুচ্ছে। তাতে স্বচ্ছ নির্মল আবরণখানি ভেদ করে সারা অঙ্গ ঝলমল করছে। সে কিরণে ঘর উত্তপ্ত হয়ে উঠল। অতুল ঘোষ তাঁর শীতবস্ত্র জোড়া শাল খুলে ফেলল। শাল খুলতে গিয়ে ক্ষণেকের জন্য ঠাকুরের উপর থেকে দৃষ্টি সরে যায় তার। পুনরায় দৃষ্টি পড়লে অতুল ঘোষ হতবাক হয়ে যান। তিনি যা দেখেন তা অক্ষয় কুমার সেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে এইভাবে লিপিবদ্ধ করেন। এই অবসর মধ্যে শুনো বিবরণ, কি হইল শ্রীঅঙ্গের পটের বর্তন। শ্রীপ্রভুর এক অঙ্গ ভাগে আধা আধা, দক্ষিণাঙ্গে কৃষ্ণরূপ, বাম অঙ্গে রাধা। কৃষ্ণাঙ্গে নীলিমা কান্তি নয়ন রঞ্জন, রাধা অঙ্গে ঢল ঢল সোনার বরণ। অতুলচন্দ্র দেখেন আর মনে মনে ভাবেন, এ বুঝি মাথার বিকার। তাই লাটু মহারাজকে ডাকতে গিয়ে দেখেন শরৎ মহারাজ উপরে উঠে এসেছেন, আর তখনই লীলাময় ঈশ্বর ঠাকুর মুখের উপর থেকে কাপড় সরিয়ে অতুলচন্দ্রকে কখন এসেছ জিজ্ঞাসা করে বললেন, শরৎ থাকবে, তুমি গিয়ে বিশ্রাম করো। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী
অতুলচন্দ্র ঘোষ মহাশয়। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।